আষাঢ় মাস পেরিয়ে শ্রাবণ মাস ঢুকে গেল। এরপরে চলে আসবে ভাদ্র মাস। তালের সিজনের শেষের দিকে প্রায়, জানো তো। আর এখনও পর্যন্ত একটা তাল পেলাম না যে ছেলেদের একটু পিঠা টিঠা করে খাওয়াবো। তো ছেলেরা এরোর দেখে বায়না করেছিল, মা পিঠা করে দাও। তারপরে হঠাৎ করে সকালবেলায় দেখি শ্বশুরমশাই মাঠ গিয়েছিল জমিতে, রোয়া হয়েছে নাকি দেখতে। তো 8খানা তাল করে নিয়েছে, একটা নয় দুটো নয় 8টা তাল। তারপরে ছোলা জল খাইয়ে ছেলেকে একটা ডিম টোস্ট করে দেওয়া হলো। ছেলে খুব বায়না করেছিল কাল রাত থেকে, মা ডিম টোস্ট করে দাও। এরপরেই রান্না বসিয়ে ফেলেছি। তার মধ্যে নিয়ে এসে হাজির করেছে বড়মশাই আজকে রবিবারের বাজার, তাই মাংস। ছেলেদের জন্য ঝাল ছাড়া তৈরি করে রেখে দিলাম, ওরা তো ঝাল খেতে পারে না, তাই ওদের জন্য ঝাল ছাড়া করে দিলাম। আর এই যে দেখছো কড়াইয়ে লঙ্কাটা ফুটলো। তেল ছিটকে একেবারে এসে লাগলো নাকেতে। তো এদিকে আমাদের ঝাল দিয়ে ভালো রকম একটু ঝাল ঝাল করেই মাংসটা কষা, আলু দিয়ে ঝোল করা হচ্ছে। কষা নয়, ঝোল করা হচ্ছে। আমার বর যেহেতু ঝোল খেতে পছন্দ করে, সে কষা খুব একটা পছন্দ করে না, আর একটু ঝালটা পরিমাণটা একটু বেশি হয়। তারপরেই মেয়ের আজই নাকি ওকে তালের বড়া করে দিতে হবে। তো শাশুড়ি মাকে সেই মতন বললাম, তাহলে একটু তাল চেঁচে দাও, এই রান্নার উনুনেই করে দেবো বড়া। তেল ময়দা গুড় সেরকম কিছুই ছিল না, ছিল সামান্য চাল গুঁড়ি আর হাফ প্যাকেট সুজি। তো সেটা দিয়েই সামান্য পরিমাণে বড়া ভেজে দিলাম, প্রায় 1 থালার মতন হয়েছিল। আর খেতেও জানো তো খুব সুন্দর হয়েছিল। ভাবতে পারিনি যে নর্মালভাবে তৈরি করাটাও এত সুন্দর হবে। প্রচণ্ড পরিমাণে খিদেও পেয়ে গেছিলো, তো কটা মুখে ভরে খেয়ে নিয়েই চলে গেলাম স্নান করতে। আর এদিকে মেঘটাও প্রচণ্ড ধরেছে, মনে হচ্ছে বৃষ্টি আসবে। ঠিক তাই স্নান করার পরই দেখছি এবারে বৃষ্টি চলে এলো।